ডোনাল্ড ট্রাম্পের এখন যে অবস্থা, ট্রাম্প আর এক্সক্লুসিভ ওয়ার বলতে যেটা বোঝায় যে ব্যাপকভাবে যুদ্ধ যেটা, সেটা হবে না। ট্রাম্প তো একজন ব্যবসায়ী, তার ছেলেকে দিয়ে ড্রোনের ফ্যাক্টরি খুলছে। এরকম খন্ড খন্ড যুদ্ধ থাকলে ড্রোন গুলা বিক্রি হয়। খুব হুম, নিম্ন স্তরের একটা লোক বেসিক্যালি। হুম, Donald Trump is not quite fit exactly to be the president of the United States of America. এত নিম্ন স্তরের লোক, আবার বলে হিমাগারে আছে, কি লাইফ সাপোর্টে আছে। আরে হুম, তুমি বললে বলে চলে গেলেই হলো যে যুদ্ধ বন্ধ, আর করলাম না যুদ্ধ, ইগোতে বাঁধে। আর তখন বুঝে নাই যে ইরানের সাথে যুদ্ধ করার আগে রেকি করা উচিত ছিল না, যে ইরান কতটা শক্তিশালী। হুম, আমি যখন আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় যাব, যুদ্ধে যাব, আমি জানবো না আগে আগে থেকে যে আপনার শক্তি সক্ষমতা কতটুকু, আমি গোলাতে পারবো কিনা। তো এখন প্রশ্নটা হলো এটা না, প্রশ্নটা হলো আমেরিকা যে জায়গায় ভিয়েতনামের পরে আমেরিকা প্রত্যেকটা দেশেই সমস্যা তৈরি করেছে এবং জিতে এসছে। এই হুম, এই ভিয়েতনামের পরে এই প্রথমবারের মতো এই ইরানকে আক্রমণ করতে গিয়ে কিন্তু আমেরিকা দারুণ ভাবে সমস্যায় পড়লো। এবং ডোনাল্ড ট্রাম্প আসলেই যেটা আপনার ওই ক্লিন্টন এবং ওবামা যারা রেকি করেছিল, তারাও চেষ্টা করেছিল ইরানকে অবদমিত করবে। কারণ তাদের কাছে রিপোর্ট ছিল যে ইরান ইজ গেটিং দ্য ইউরেনিয়াম স্টেটাস ইন এ পার্টিকুলার পজিশন টু বি দ্য ওয়ারহেড। তার যে ইউরেনিয়ামটা এমন পর্যায়ে যাচ্ছে যে সেটা হয়ে যাবে, মানে বোমা বানাই ফেলবে। এটা জানতেন, কি যেন বলে, ওবামাও জানতেন, ক্লিন্টনও জানতেন, কিন্তু তারা জানতেন যে ইরানে যুদ্ধ করে এসে যুদ্ধটাকে আবার ক্লোজ করে আনা সম্ভব হবে না। এই হুম, জায়গায় ডোনাল্ড ট্রাম্পের সাথে ওই দুই প্রেসিডেন্টের পার্থক্য। তো সুতরাং উনি এখন চাচ্ছে যে চীনকে দিয়ে চাপ দিয়ে ইরানকে যুদ্ধে থামাবে। এটা আনডিপ্লোম্যাটিক মেজার। এটা হবে একটা আনডিপ্লোম্যাটিক মেজার। কেন আনডিপ্লোম্যাটিক? কারণ ইরানকে যুদ্ধে থামাবে না চায়না। চায়না চাবে যে যেন আমেরিকা যেন বলে চলে যায় গুড বাই, যুদ্ধ শেষ, আমি আর যুদ্ধ করব না। এই কথাটা আমেরিকার মুখ থেকে চায়না শুনতে চায়। আর ডোনাল্ড ট্রাম্প এতটাই, আমি মনে করি, অবুঝের মতো যে চায়নাতে যাচ্ছে আর শি জিনপিং ওনার কথা শুনবেন না। ও হুম, শি হুম, জিনপিং তো ডোনাল্ড ট্রাম্পের মতো বাচাল না। আমার মনে হয় 200 কথা বললে উনি 2টা কথা বলেন। আর প্রতিপক্ষ যদি 200 কথা বলে উনি 2 থেকে 4টা কথা বলেন, এর বেশি বলেন না। এটাই তো লিডারশিপের ইমেজ। But Donald Trump does not have that kind of image exactly to maintain his status as the president of the United States of America. হুম, বুঝতে পারছেন না? তো চায়নাকে দিয়ে ইরানকে যুদ্ধে থামাবে, এটা তো সুদূর পড়া হতো। চায়না চাইবে, চায়না বলবে ইরানকে। বরং চায়না ডোনাল্ড ট্রাম্পকে একটা পরামর্শ দিতে পারে, যেটা আমি মনে করি শি জিনপিং, যে আপনি আর যুদ্ধ কন্টিনিউ করেন না। লেট আস ড্রপ দ্য ওয়ার। লেট আস হুম, let us draw a conclusion, or you just draw the conclusion of the war. আপনি যুদ্ধ শেষ করে চলে যান, কারণ কিছু হুম, লাভ হবে না। আপনি দেখেন লেবাননের, আপনি ইসরায়েলকে থামাতে পারছেন না। লেবাননে গতকালকে 2টা লেবানন আক্রমণ করেছে, 2জন বাংলাদেশি মারা গেছে। এন্ড তাদের হুম, ডেড বডি এখন দে আর অন দ্য প্রসেস টু বি সেন্ট টু বাংলাদেশ। বুঝছেন না এইগুলোকে সারা একদম। আরেকটু বলে যে ইসরায়েলের কারণে আমেরিকার বিরাট ক্ষতি হলো। এই ক্ষতি আমেরিকা আর কোনোদিন পোষাতে পারবে না। আমি হুম, আপনাকে একটা কথা বলি। জিমি ডোরস নামে একজন, জিমি ডোর নামে একজন আমেরিকান ডিফেন্স অ্যানালিস্ট আছেন, আমেরিকান, সম্ভবত বিশ্ববিদ্যালয়ে মানে অধ্যাপক মানুষ। আমি ডেজিগনেশনটা হুম, ভালো করে দেখলে মনে হলো। হ্যাঁ, জিমি ডোর উনি কি বলেছেন জানেন? ইসরায়েল হলো অত্যন্ত অভিশপ্ত একটা দেশ। হুম, আরেকটু বাড়িয়ে বলছে, ইসরায়েল ইজ দ্য ক্যান্সার অন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। ইসরায়েল ইজ দ্য ক্যান্সার অফ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। পশ্চিমা বিশ্বের ক্যান্সার হলো ইসরায়েল। পশ্চিমা বিশ্বের উপরে আমেরিকা এবং তার দু একটা অ্যাসোসিয়েটস এর ঘাড়ে ভর করে আপনার ব্রিটেনও এক সময় ছিল, এখন সরে দাঁড়িয়েছে উপায়ন্তর না দেখে। এই ইসরায়েল সবকিছু করছে, ইলিগালি জমি দখল করা, আপনার গুপ্ত হত্যা করা। কোন দেশের প্রেসিডেন্ট বা নেতা যদি মনে করে ইসরায়েলের বিরুদ্ধে যাবে, তাকে হত্যা করে ফেলা। যেমন ইরানের মিলিটারি পার্সোনাল হত্যা করছে, সর্বোচ্চ নেতাকে হত্যা করছে। এইগুলো সব আস্কারা পেয়েছে আমেরিকা থেকে এবং আমেরিকার কিছু অ্যাসোসিয়েটস। একসময় ফ্রান্সও এই সহযোগিতা দিত। আর ব্রিটেন তো দিয়েছে। ব্রিটেনের ডিক্লারেশনের ফলেই তো 1917 সালে
আপনার বেলফোর ডিক্লারেশনের ফলেই তো ইসরায়েলি স্টেট হয়েছে। সুতরাং আজকে কিয়ার স্টারমার যত কথাই বলুক, হি ক্যানট ignore the history, black history, or the black role played by the United Kingdom exactly to establish the illegal Israeli state in the occupied land of the Palestinians. এটা তো মনে রাখতে হবে। তো সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প এইসব চায়নাতে গিয়ে যুদ্ধ থামাইতে পারবে না। আর তার সবচেয়ে নিজের দায়িত্বে যুদ্ধটা থামাতে হবে। এবং ইরান কিন্তু স্মরণকালে ড্রোনের ইয়া করেছে, সমাবেশ ঘটিয়েছে। ড্রোনের স্মরণকালে ড্রোন এখানে হাজির করেছে কোথায়? পারস্য উপসাগরে। ইরান বলেছে দ্যাট উইল বি দ্য ফাইনাল ম্যাচ উইথ আমেরিকা। আমেরিকার সাথে ফাইনাল ম্যাচ খেলবে। আমেরিকা পারবে না। কয়েকটা জিনিস আছে আমি বলে দেই, অনেকে এটা জানতে চায়, আমাকে আমার ভিডিওতেও প্রশ্ন করেছে যে আমেরিকা কেন পারবে না। প্রথমত জিওগ্রাফিক্যাল ডিস্টেন্স মনে রাখতে হবে আপনাকে। কারণ আমেরিকা থেকে পারস্য উপসাগর যেখানে যুদ্ধটা বা হরমুজ প্রণালী, তার দূরত্ব 12,000 মাইল বা 8 থেকে 9,000 মাইল তো হবেই, মিনিমাম 9,000 মাইল। তো 9,000 মাইল দূর থেকে এসে আপনাকে যুদ্ধ করতে হবে। তাছাড়া আমেরিকার যতগুলো এস্টাবলিশমেন্ট মিডল ইস্টে ছিল সব তো শেষ করে ফেলছে ইরান, সব ঘুরাইয়ে দিয়েছে। আমেরিকার যে এখন কুয়েত, কাতার, আরব আমিরাত, সৌদি আরব থেকে অ্যাটাক করবে, এই অবস্থায় কি আছে এই আমেরিকান বেস গুলো? নাই তো। এবং সৌদি আরব এবং কাতার গোপনে ইরানের সাথে আপনার ইয়ে করেছে, চুক্তি করে ফেলেছে। এবং তাই নয়, শুধু ইরানের সৌদি আরবের ফরেন মিনিস্টার গেছে ইরানে, জানেন? ইরানের ফরেন মিনিস্টার তেহরানে গিয়ে দরবার করে আসছে এই যুদ্ধের মধ্যে। সৌদি বা যে সালমান বিন কি মোহাম্মদ বিন সালমান, সে বুঝতে পেরেছে যে ইরানকে আর রোখা যাবে না। After the war, Iran will take a particular image of the fourth superpower of the world and will start taking control over Middle East by political and geopolitical decision.